সবসময় কি খালি কিনা জিনিসের আশায় চায় থাকুম, তাই তো হাতে বানিয়ে ঘরে তৈরি করতেছি বেকারির মতো বিস্কুট। বিস্কুটগুলা অনেক মচমচে, অনেক নরম। আর এই বিস্কুটগুলা বানাইতে কি কি লাগছে, কি কি দিয়ে বিস্কুটটি বানাইছি সেটাই আজকে দেখাবো। অনেক নরম তুলতুলে বিস্কুট। এ জায়গায় নিছি চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা আমি বাইজা নিতেছি, বাইজা তারপরে আমি একটু পাটায় বাইটা নিব। ভাজা হয়ে গেছে গা, পাটায় বাইটা আমি একটা বলের ভিতরে নিছি। এ জায়গায় নিছি 2টা কলা আর দিয়ে দিলাম গুঁড়া দুধ, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। গুঁড়া দুধ দিয়ে আর কলা দিয়ে ভালো করে মিশিয়ে আমি ওদিকে চুলার ভিতরে তরল দুধটা দিয়ে দিছি 1 কাপ চিনি দিয়ে। আর মিষ্টিটা যার যার মতো স্বাদ মতো দিতে পারেন, যে যতটুকু মিষ্টি খান ততটুকু মিষ্টি দিবেন। আমি এখন গরম দুধটা এটার ভিতরে ছাইড়া দিব। গরম দুধটা অল্প অল্প করে দিয়ে আমি আটাটা মাইখা নিতেছি। অনেক গরম, এই কারণে আস্তে আস্তে অল্প করে দুধ দিয়ে আটাগুলো মাইখা নিব। আর এ জায়গায় দিয়ে দিলাম আরেকটু গুঁড়া দুধ, আর দিয়ে দিব টোস্ট বিস্কুটের গুঁড়া, আর দিয়ে দিলাম নারকেল। নারকেলটা স্বাদ মতো দিতেও পারেন, না দিতেও পারেন। এ জায়গায় দিয়ে দিলাম টোস্ট বিস্কুটের গুঁড়া করে দিলে ভালো হয়। আমি দুধের ভিতরে ভিজাইছিলাম, ভিজিয়ে দিয়ে দিলাম। এভাবে আটাটা ছানা দিয়ে আমি আধা ঘন্টা রাইখা দিয়েছিলাম। আধা ঘন্টা পরে চলে আসলাম। আটাটা দেখেন একদম কি সুন্দর, অনেক নরম হয়েছে। আর হাতে একটু ঘি ভরিয়ে আটাটা ছানা দিলাম। যদি ঘি না থাকে একটু তেল দিয়েও আটাটা ছানা দিয়ে নিতে পারেন। আর এখন পিঠাগুলা বানিয়ে নিব। এরকম সাজ দিয়ে দিয়ে আমি এই পিঠাগুলা বানিয়ে নিব। ছোট ছোট করে বলের মতো বানিয়ে নিছি আগে। আর এখন এই সাজ দিয়ে পিঠাগুলো চাইপা চাইপা বানিয়ে নিব। অনেক সুন্দর ডিজাইন হয়েছে। এরকম করে ডিজাইন করে সবগুলা পিঠাই বানিয়ে নিব। হাতেও বানিয়ে নিতে পারেন। আমার পিঠাগুলা রেডি। এখন বাজার জন্য গরম তেলের ভিতরে সবগুলা পিঠাই ছাইড়া দিব। আস্তে আস্তে করে পিঠাগুলো ভাইজা নিব। এই পিঠাগুলা তো সব কিছু দেখলেন কি কি উপকরণ দিচ্ছি, এই কারণে আস্তে জাল দিয়ে পিঠাগুলা ভাজবেন। কালারটা অনেক সুন্দর হবো। আর জোরে জাল দিলে পিঠাগুলা পুড়ে যাব, ভিতরে কাঁচা থাকবো। এর নিগে যত আস্তে জাল দিয়ে পিঠাগুলা ভাজবেন তত পিঠাগুলা ভিতরে নরম তুলতুলে হবে। আর কালারটাও একদম সুন্দর হবো। অনেক সুন্দর কালার হয়েছে। এই বিস্কুট পিঠাটা আপনারা ঘরে রেখে অনেক দিন খাইতে পারবেন। আর এই পিঠাটা খাইতেও কিন্তু অনেক ভালো লাগে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।